এইটিয়া সাজগোজের জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছিস তো? নিচ্ছি তুই বলছি এই শাড়িগুলো ঢুকিয়ে দে। হ্যাঁ নে নে নে, এইটিয়া তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। বড় বৌদি দেখো, আমায় কিন্তু এত তাড়া দেবে না, নাহলে আমি সব ভুলে যাবো বলে দিলাম। আচ্ছা বড় বৌদি, ঘটক মশাই ছেলের বাড়ি লোকেদের নিয়ে কখন আসবেন বলো তো? আরে বাবা, এই বাড়িতে তো আসবেন না, আসবেন তো অন্য বাড়িতে। কালকেই তো এই ব্যাপারে কথা হলো টিয়া, তুই এটাও ভুলে গেছিস? আচ্ছা আমায় একটা কথা বলো তো, আমাদের নিজেদের ঘর বাড়ি থাকতে ছেলের বাড়ির লোকেরা আমাকে অন্য জায়গায় দেখতে আসবেন কেন? আরে ঘটক মশাই তো সব দেখে নিয়েছেন এই ব্যাপারগুলো। তোর বড়দার সাথে কাল ফোনে কথা হয়েছে, বড়দা কিছু বুঝতে পারেনি। ঘটক মশাই আসলে তারপর সব পরিষ্কার করে বোঝা যাবে। নে নে নে, ওই টিপ আর ওই কি ফেস পাউডার আছে না, সেগুলো সব গুছিয়ে নে, ঠিক আছে? কি ভালো তো ছোট কাকা? করো করো, ব্যায়াম করো ব্যায়াম করো। হ্যাঁ, আরে কই গো, কই গেলে? তোমাদের বোন রেডি তো, আমার টিয়া মা রেডি তো, আর তোমরা সবাই রেডি তো? হেই ঘটক মশাই এসে রে, চল গিয়ে শুনি কি বলে। হ্যাঁ হ্যাঁ চলো, আমিও পরিষ্কার করে কথাবার্তা বলে নি সব। এই পরিষ্কার করে কি কথা বলবি তুই? তোর বড়দা তোকে বলেছে না মুখে টু শব্দটা না করতে? আর তাছাড়া ঘটক মশাইয়ের হ্যাঁতে হ্যাঁ মেলাবি, নাতে না মেলাবি, ব্যাস। এটা ছাড়া আর কিচ্ছু করতে হবে না তোকে, বুঝলি? কি অদ্ভুত কথা বলছো মেজো বৌদি, অন্যের কথায় আমি ঘাড় নেড়ে যাব? আরে বাবা, বিয়ে মানে কি খালি ঘাড় নেড়ে যাওয়া, তাতেই বিয়ে হয়ে যাবে? আমি যেটা সেটা তো আমাকে বলতে হবে, ছেলেটাকেও জানতে হবে। আর তাছাড়া বিয়ে মানে একে অপরকে জানতে হবে, বুঝতে হবে, তবে না? ওরে বাবারে, উনি আবার জানবেন বুঝবেন, কত আবদার শোনো। আগে ছিল দুবাইয়ের আবদার, সেটা যখন মিটতে চলেছে এখন এই পাত্রকে জানবেন বুঝবেন। এত বায়নাকা কেন রে তোর? তোর তো একটা ভালো ছেলেকে বিয়ে করে দুবাইতে যাওয়া নিয়ে কথা নাকি? এই ছেলে তোকে দুবাইতে নিয়ে চলে যাবে, ব্যাস মিটে গেল। শোন টিয়া, ভট্টাচার্য মশাই না ভীষণ রাগী মানুষ। উনি যদি একবার তোর মুখ দিয়ে কোনো উল্টোপাল্টা কথা শোনেন না, উনি চটে গিয়ে তোর এই পাত্রকে অন্যের হাতে তুলে দেবেন, তখন বুঝবি। ব্যাস, তখন আর কি, তোরই কপাল পড়বে। তুই আবার পাড়ায় পাড়ায় তো দুবাই সংকীর্তন করে ঘুরে বেড়াস, সেটা ভালো হবে তো? কপালটা খুলেছে, একটু ভালো লাগছে না? না হ্যাঁ, কপাল যেন আমার একারই খুলেছে, তোমাদের কারুর কপাল খুলেনি। দুবাইতে আমার বিয়ে হয়ে যাবে, সেখানে সংসার গোছানোর নাম করে তোমরা যে দুবাই যাওয়ার ফোন দিয়ে আসছো, কি ভেবেছো আমি জানি না? কাল রাত্রিবেলা সব কথা শুনেছি। কই গো, কোথায়? আরে তোমরা ঘরে কি করছো? যাও যাও বাইরে যাও। টিয়া শোন, ভট্টাচার্য মশাই এসে গেছেন, আমি ওনাকে বসিয়ে দিই। আরে তোমরা দাঁড়িয়ে রইলে কেন? গিয়ে চা জল কিছু দাও, যাও 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 যাও। তুই থাক, আমি দেখছি। এই বড়দা, আমি যাব না। তুই এখন না না, তুই রেডি হ, রেডি হ। আরে বড়দা, আমি রেডি, আমি সকাল থেকে রেডি হয়ে বসে আছি। আর আমি তো আজকে সকাল কেন, ভোর 4টের সময় ঘুম থেকে উঠেছি, এঁটেল মাটি মুখে ঘষে স্নান করেছি। মুখটা চকচক করছে বলো। হ্যাঁ টিয়া শোন, শান্ত হয়ে আমার কথাটা একটু শোন। দেখ, ভট্টাচার্য মশাই যা যা বলবেন সেই রকমই বলবি, একদম মুখ ফসকে অন্য কোনো কথা বলবি না, ঠিক আছে? দেখ, তুইও তো চাস বিয়েটা হোক, তাই না? হ্যাঁ চাই। এই তো লক্ষ্মী সোনা বোন আমার, একটু কথা শুনে চল। হ্যাঁ, আমি দেখি ভট্টাচার্য মশাই কি বলেন। তুই ঘরে থাক, আমি দেখি। চাপ বাবা, আমার বিয়ের কথা হচ্ছে আর আমি থাকবো না? তাছাড়া ছেলেটার ছবিটাও তো একবার চাওয়া হলো না। আমার বর কি করে, কেমন দেখতে, কিছুই জানবো না। বাবা গেলে কিন্তু ভালো হতো মা। আরে বাবা তো যাবে পরে, এক্ষুনি সবাই মিলে একসাথে যাওয়ার কি আছে? আগে আমরা যাই, গিয়ে দেখি মেয়ে কেমন, মেয়ের ফ্যামিলি কেমন, সবকিছু যদি ঠিকঠাক থাকে তখন বাবা একদিন গিয়ে দেখে আসবে। কিন্তু তুই পুপাড়াটা চিনিস তো? হ্যাঁ সে তো চিনি আমি, কিন্তু তোমার ছোট ছেলে কোথায়? ছোট ছেলে কোথায়? ওকে তো যেতে হবে, ও গিয়ে আগে মেয়ে দেখুক। ওর তো কোনো উৎসাহই দেখছি না মা আমি। সে কি, কেন ও এখনো তৈরি হয়নি? দেব, কিরে দেরি হয়ে যাচ্ছে তো। মা সকাল সকাল এরকম সেজে গুজে কোথায় যাচ্ছে গো? সুন্দরবনে যাচ্ছে গো, বাঘের দুধ আনতে। শুনতে পাচ্ছ না? তাই নাকি বলে? আরে শুনতে পাচ্ছ তো, নিজের ছোট ছেলের জন্য মেয়ে দেখতে যাচ্ছে। বলছি যে দেখেছ কিরকম না, যেই শুনেছে আমি আমার ছোট ছেলের জন্য পাত্রে খুঁজছি, অমনি আমার বড় যা হিংসুকুটি জড়িগুটি দাঁত কপাটি চললেন ড্যাং ড্যাং করে নিজের ছোট ছেলের জন্য মেয়ে দেখতে চললেন। ওরা তো দেখছি সবকিছু আগে আগে করে ফেলে গো মা। এই কটা দিন আগে তো আমাদের বাড়ি কত খেলো বলো, আর ওরা এর মধ্যে এখানে পাত্রে জোগাড় করে ফেললো। কি করে পেলো বলুন তো মা? কি করে পেলো? পেলো ওরা তোমার মতন ঘাটের মারা সৈনিক নয়, এরা সব সোলজার। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। অথচ
ছাড়া ঘটকটা বলে গেল না যে আমার ছেলের জন্য নাকি পাত্রী পাওয়া যাচ্ছে না? এদের জন্য কি করে বিয়ে গেল বলো তো? কোথাকার পাত্রী মা? কেমন পাত্রী? পাত্রী নিশ্চয়ই খুব ভালো হবে। দেখবে ও একেবারে সুন্দর শিক্ষিতা চাকরি করা বৌমা নিয়ে আসবে, আর তারপর সেই পাত্রী এসে আমাদের মাথার উপর থেকে ওই ধুমুস দিয়ে সারাদিন শুধু ধুমুস 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 পড়ে থাকবে। কথা ছিঁড়ে দেখো, মাথায় যেন হাতুড়ি পেটছে, দুমুস দুমুস দুমুস। হ্যাঁ, বিয়ের সম্বন্ধে বলতে লজ্জা করে না? চুপ করে থাকবে, চুপ একদম। হ্যাঁ চুপ, চুপ করে থাকতে পারছি না। আঙুল দাও, চাপ। দেব কোথায় গেল? অদ্ভুত প্রশ্ন করছো, আমি তো এখানেই দাঁড়িয়ে, আমি কি করে বলবো বলো? আরো জোরে থাকো, জোরে জোরে জোরে। জোরে না মা প্লিজ করো না। মা, প্লিজ করে চুপ কর। দেব, 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 তাড়াতাড়ি আয়, উই আর গেটিং লেট। আমি ডেকে আনি, আয় দেব, প্লিজ জান, আমি ডেকে আনছি। হ্যাঁ তুই যা। কি করব এখন? মাকে কি বলে দেবো যে আমার পক্ষে বিয়ে করা সম্ভব হচ্ছে না? আমি কি করে এই বিয়েটা করব? না 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 না, এ বিয়ে হতে পারে না। তুই তো মেয়ে দেখতে যাওয়ার নামে হাফ সন্ন্যাসী হয়ে গেছিস। তাড়াতাড়ি চল, সবাই রেডি, মা রেগে যাবে। শোনো না, আমি বলছি না, শোনার কোনো সময় আমার হাতে নেই, বাকি কথা পরে হবে। আরে অনি, কোথায় রে? এই তো এসে গেছি। আমার বড্ড পেট খারাপ। কি পেট খারাপ দেখাবি বলছি? নিয়ে আবে না, ঠিক হয়ে যায়। এই তো এসে গেছে মা। আরে কি রে, এত দেরি করলি কেন? ভরচাঁদ মশাই তো আমাদের জন্য ওয়েট করছে। হ্যাঁ, আমাদের তো যেতে হবে, আমাদের তো পুব পাড়ায় যেতে হবে। দারুণ ফ্যামিলি। এক দাদা তো স্টেট গভর্নমেন্টে চাকরি করে, আর আরেক দাদা মিউনিসিপ্যাল কর্পোরেশনে চাকরি করে, আর মেয়ে গ্রাজুয়েট হেলথ ডিপার্টমেন্টের বড় অফিসার। সত্যি সত্যি এগুলো সব সত্যি। আর দেখতে একবার তাকালে আর চোখ ফেরানো যায় না। সো বিউটিফুল। আমি যেমন আমার দুই বউকে নিয়ে এসেছি, দুজন দুটো জুয়েল, এবারে আমি এমন একজন বৌমাকে আনবো না, সবাই দেখতে রহে যায়েঙ্গে। স্নিগ্ধা ঘোষের সঙ্গে না স্বপ্নেও পাল্লা দেওয়ার কথা ভাবতে পারবে না। হ্যাঁ, ওই বৌমারা আমার বৌমাদের সামনে মুখ দেখাতে পারবে কোনোদিন? লুচি চুপসে চামড়া হয়ে যাবে। হ্যাঁ মা, লুচি পরোটা সব কিছু হবে। আমরা এবার এগোই, নইলে কিন্তু সিরিয়াসলি লেট হয়ে যাবো। এই দেব, চল না। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। ও হ্যাঁ, চল আমরা যাই, বিয়েটা ফাইনাল করে আসি। আয় তাড়াতাড়ি। দাদু, তার শান্তি না। ভট্টাচার্য মশাই, আরে বলছি সবাই তো আছে, আপনি একটু খুলে বলুন না ব্যাপারখানা কি? হ্যাঁ ঘটক মশাই, কাল আপনি বড়দাকে ফোন করে বলেছিলেন ঠিকই, কিন্তু আমরা না ঠিক বুঝতে পারিনি, তাই যদি একটু খুলে বলেন। হ্যাঁ, বিষয়টা না আমিও ঠিক বুঝতে পারিনি। ও মা, ও কি কথা? তুমি কেন এর মধ্যে মাথা ঘামাচ্ছ? তোমার তো মাথা ঘামানোর দরকার নেই। তুমি ডাম্বেল ভাজো, বারবেল ভাজো। এই শোনো ছোট কোকা, এই ডাম্বেল বারবেল ভাজলে কি হয় জানো? শুধু হাতের বাইসেপ টাইসেপই তৈরি হয় না, মাথারও বাইসেপ টাইসেপ তৈরি হয়ে যায়। তখন আগা পাঁচতলা নিরেট হয়ে যায়, মাথা কাটানোর ঝুঁকিই থাকে না। বুঝতে পারছো না তো? বোঝার দরকারও নেই, যাকে ছেড়ে দাও। বলছিলাম কি, এই বড় কোকা, মেজো কোকা, আমি একটা জিনিস ভাবলাম না তো, যে তোমাদের এ বাড়িতে না হবে না। এই দেখো, এরকম একটা দমদার ফার্স্ট ক্লাস পাত্র পেয়েছি, তাকে তো আর এই বাড়িতে এনে হলকে দিতে পারি না। তোমাদের বাড়ির যে অবস্থাটা তো বুঝতেই পারছো, মানে এই বাড়িতে এলে আমি একটা অন্য বাড়ি ঠিক করেছি। বাড়ি ঠিক করেছেন? মানে কোথায়? কাছে, ওই যে হাইওয়ের উপরে পুকপাড়ায়। দারুণ দারুণ সব দোতলা বাড়ি আছে ওখানে, সঙ্গে বাগানও আছে। কম পয়সায় পেয়ে গেলাম, ভাড়া নিয়ে নিলাম। পাত্রপক্ষ পাত্রীকে ওখানেই দেখতে আসবে। এক ঘর